ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম গড়নের ছিলেন। লাইসা বিল কাসীর ওয়ালা বিত তাওয়িল, বেশি খাটো ছিলেন না, বেশি লম্বাও ছিলেন না। খেয়াল করেন সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিচ্ছেন। কানা রাদিলা শারি, আল্লাহ রাসূলের চুলটা কেমন ছিল? বেশি কোকড়ানো ছিল না, বেশি প্লেনও ছিল না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআ জাবিনি, কপালটা প্রশস্ত ছিল। আসাদুল হাওয়াজিব, পুরোটা ঘন ছিল। সাওয়াদিকা ফি গায়রি কারনিন, দূর থেকে দেখলে মনে হতো দুইটা গোল এক হয়ে গিয়েছে, কিন্তু কাছ থেকে দেখলে মনে হতো দুইটার মাঝে একটু ফাঁকা আছে। বাইনাহুমা ইলকুন ইদুল্লুল গাদাব, আল্লাহ রাসূল যখন রাগ করতেন তখন এই এখানে একটা শিরা ছিল, রগ ছিল, সেটা এইভাবে নড়তো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই বিবরণটা পর্যন্ত দিয়েছেন। তার চোখটা কেমন ছিল? আদা আজুল আইনাইন, চোখ দুটো ছিল বড় বড় সুন্দর। এই চোখের এখানে ফাড়াটা ছিল বড়, খুব টানা চোখ ছিল। কালো অংশটা কুচকুচে কালো ছিল, সাদা অংশটা একেবারে ধবধবে সাদা ছিল। আখারুল আইনাইন, মনে হতো আল্লাহ রাসূল সব সময় সুরমা পরে আছেন। আল্লাহ রাসূল যদিও তিনি সুরমা পরতেন না, তারপরে মনে হতো তিনি সুরমা পরে আছেন। আকানাল ইরমিন লাহু নূরুন ইয়ালু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা খাড়া ছিল, নাকের উপর একটা আলো খেলে যেত। সবসময় মনে হতো এখানে একটা আলো আছে। সাহলুল খাদ্দাইন, গালটা ছিল নরম। কাফুল লিহইয়া, দাড়িটা ছিল ঘন। মুফাল্লাজুল আসনান, দাঁতের মাঝে হালকা হালকা একটু ফাঁকা ছিল, দেখতে বড় চমৎকার। এক সাহাবী বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের চেয়ে এত বেশি মুচকি হাসতে কাউকে দেখিনি। যখনই দেখতেন, যখনই তাকাতেন, ঠোঁটের কোণে সুন্দর একটা মুচকি হাসি রেখে দিতেন। যার সাথে সাক্ষাৎ করতেন এই মুচকি হাসিটারই সাক্ষাৎ করতেন। বলেন না সুবহানাল্লাহ। মান রাআহু বাদিহাতান হাবাহু, প্রথম তাকে যিনি দেখতেন একটু ভয় পেয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহটা বড় ছিল, কানা ফাখমান মুফাখামা, দেহটা দীর্ঘদেহী ছিলেন। প্রথম যিনি দেখতেন একটু ভয় পেয়ে যেত। প্রথমেই তার সাথে মশকরা করতে যেতেন না, হাসি রসিকতা করতে যেতেন না, একটা ভাব গাম্ভীর্যতা বজায় রাখতেন। ওয়ামান খালাকাহু মারিফাতান আহাব্বা, কিন্তু কয়েক মিনিট বসলে তার প্রেমে পড়ে যেতেন। বুঝতে পেরেছেন? মুঈদা মা বাইনাল মারকিবাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধটা প্রশস্ত ছিল। কান্না জিদাহু জিদুদ দুনিয়াতিন, খাটটা তো সাদা ছিল, মনে হতো এটা আল্লাহ তাআলা বিপদেই বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে? ওয়াসিআ সাদরি, বুকটা ছিল প্রশস্ত। সাওয়িয়া সাদরি ওয়াল বাতনি, আল্লাহ রাসূলের পেট আর বুকটা সমান ছিল, আমাদের মতো পেটটা এভাবে বের হওয়া ছিল। ওয়াকানা দাতা মাসরুয়াতিন, আল্লাহ রাসূলের গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা নেমে গিয়েছিল, দেখতে বড় চমৎকার ছিল। শাসনুল কাফাইনি ওয়াল কাদামাইন, আল্লাহ রাসূলের হাতগুলো মাংসল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শামাইল তিরমিজির মধ্যে, মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিনহু, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের চেয়ে এত সুন্দর মানুষ কখনো আমি দেখিনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাআইতু আনজুরু ইলাল কামারি ফি লাইলাতিল ইদহায়ান, একবার পূর্ণিমার রাতে আমি চাঁদকে দেখছিলাম, ভরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখছিলাম। আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, তার পরনে ছিল একটা লাল কাপড়। আমি একবার আনজুরু ইলাল কামার ওয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার চাঁদটাকে দেখি, একবার রাসূলকে দেখি, একবার চাঁদটাকে দেখি, একবার রাসূলটা দেখি, কে বেশি সুন্দর, চাঁদ না আমার আল্লাহর রাসূল? আমি পুরো এই সিদ্ধান্তে সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্তে আমি বলছি, লাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানা মিনাল কামার, আল্লাহ রাসূল চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের হাদিস, তিনি 10 বছর আল্লাহ রাসূলের খিদমত করেছেন। তিনি বলেন, মা মাসিসু দিবাদান ওয়ালা হারিরা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো আল্লাহ রাসূলের হাতের তালুর চেয়ে এত বেশি নরম, মুলায়েম, তুলতুলে, মসৃণ কোনো রেশম কোনো কিছুকে আমি স্পর্শ করিনি। রেশমের চেয়েও বেশি তার হাতের তালুটা নরম ছিল। ওয়ালা শামাতু রাইহাতান কাত্তু আতিয়াবা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের গা থেকে একটা ঘ্রাণ বের হতো, দুনিয়ার মধ্যে এত সুন্দর ঘ্রাণ আমি কখনো পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে গামটা বের হতো, সাহাবায়ে কেরাম সেটাকে বোতলজাত করতেন, সেটাকে তারা এভাবে আতর হিসেবে নিতেন। এত ঘ্রাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হাঁটতেন, অনেকক্ষণ যাবার পরেও সেখান থেকে ঘ্রাণ আসতো, বুঝা যেত এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। কতটা সুন্দর ছিলেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, হে রাসূল, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কোন চোখ দেখেনি, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কোন নারী জন্ম দেয়নি।
খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নামা খুলিকতা কামা তাশা। আপনি সমস্ত ত্রুটি মুক্ত হিসাবে, ত্রুটি মুক্ত হয়ে আপনি সৃষ্টি হয়েছেন।